আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের খুতবায় ধারাবাহিকভাবে আমরা একটি কিতাব থেকে আমরা ধারাবাহিক খুতবা শুরু করেছি। ইতিপূর্বে আমরা কয়েকটি খুতবা এই কিতাব থেকে দিয়েছি। কিতাবটি হলো মুহাদারাত ফিল আকিদা ওয়াত দাওয়া, অর্থাৎ আকিদা এবং দাওয়ার উপরে লেকচার সমূহ। কার লেকচার? আদ-দুক্তর সালেহ বিন ফাউজান বিন আব্দুল্লাহ আল ফাউজান হাফেজাহুল্লাহ। তিনি, আমরা যে সময় শুরু করি এই কিতাব থেকে, তখন তিনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন না। বর্তমানে তিনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাউজান আল ফাউজান হাফেজাহুল্লাহ, এবং তিনি পৃথিবীর শীর্ষস্থানীয় দুই একজন আলেমের মধ্যে একজন, শেখ সালেহ বিন ফাউজান আল ফাউজান হাফেজাহুল্লাহ। তো তার এই কিতাব থেকে আমরা ইতিপূর্বে কিছু বিষয়ে আমরা খুতবা দিয়েছি। আজকে এই কিতাবের একটা চ্যাপ্টার আছে আল মুহাদারা আল খামেসা। এখানে হলো বেদাত সম্পর্কিত ওনার আলোচনা। এখানে তারিফুল বেদআহ, তারপরে বায়ানু আনওয়ার ইল বেদআহ, আহকামুল বেদআহ। বেদাত কাকে বলে, বেদাতের বিভিন্ন ধরন, বেদাতের শরঈ হুকুম আহকাম। তো বেদাত সম্পর্কে আমরা অনেক আলোচনা করেছি, তাও আমরা একই আলোচনায় বারবার শুনতে হয়। না হয় আমরা যে সমাজে বসবাস করি, আমাদের চতুর্দিকে শুধু বেদাত আর বেদাত, বেদাত আর বেদাত, এবং মানুষ বেদাতকে খুব পছন্দ করে, বেদাতের পৃষ্ঠপোষকতা করে। সুন্নাহ থেকে মানুষ দূরে, এবং সুন্নাহ প্রতিহত করার জন্য মানুষ চেষ্টা করে, সুন্নাহকে ফিতনা মনে করে। তাহলে এই সমাজে আমি আপনি যদি বেদাত মুক্ত সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করতে চাই, তো বেদাত সম্পর্কে স্বচ্ছ একেবারে স্পষ্ট ধারণা যদি না থাকে, তাহলে আমি আপনি ওই বেদাতের ফিতনায়, বেদাত একটা ফিতনা, ওই বেদাতের ফিতনায় যে কোনো মুহূর্তে আক্রান্ত হয়ে যেতে পারি। কারণ বেদাতটা দেখতে সুন্দর, দেখতে খুব চাকচিক্যময়, এবং বেদাত আসে ইসলামের লেবাসে। এজন্যই সহজে মানুষ বেদাতের গ্রাসে, বেদাতের ফিতনায় নিমজ্জিত হয়ে যায়। আর বেদাতের পিছনে শয়তানের সবচেয়ে বড় ইন্ধন থাকে। এই জন্য সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ সবসময় বলতেন যে ইন্নাল বেদাআতা আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া, যে ইবলিসের কাছে কবিরা গুনাহ করানোর চাইতে বেদাত করানোটা বেশি প্রিয়। ইবলিস কোন মানুষকে দিয়ে কবিরা গুনাহ করানোর চাইতে বেদাত করাইতে পারলে বেশি খুশি হয়। কারণ কি? কারণ কবিরা গুনাহ করাইলে এক সময় বান্দা অনুতপ্ত হয়, বান্দা বুঝতে পারে আমি তো গুনাহ করে ফেলছি, তো এক সময় সে তওবা করে ফেলে। এখন ধরেন 1 বছরে ইবলিস 10টা কবিরা গুনাহ করাইছে কাউকে দিয়ে, এখন 1 বছর পরে সে তওবা করে ফেলছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10টা কবিরা গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সে যে এত কষ্ট করে 10টা কবিরা গুনাহ করাইছে, তার কষ্টটা বৃথা হয়ে গেছে। ইবলিস এই বৃথা কষ্ট করতে চায় না। ইবলিস চায় কাজ করবে কম, যেটার রেজাল্ট হবে দীর্ঘস্থায়ী। এবং ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কসম করে, ওয়াদা করে সে জমিনে আসছে, আমাকে আপনাকে সেই সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত করবে। এটা তার সবচেয়ে বড় অঙ্গীকার। সে যে কোনো উপায়ে আমাকে আপনাকে
সিরাতে মুস্তাকিম থেকে সে আমাদেরকে বিচ্যুত করবে। এজন্য সে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো জানে যে কোন জায়গায় কেমনে কি করলে আমাকে আপনাকে বিচ্যুত করতে পারবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রেখা টানলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা রেখা টানলেন। রেখা টেনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযা সিরাতুম মুস্তাকিম। এই যে দেখছো, এই সোজা রেখাটা হলো সিরাতে মুস্তাকিম। ওয়া খাত্তা খুতুতান উখরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইনে বামে আরো কতগুলো রেখা টানলেন। তিনি বললেন, প্রত্যেকটা এই যে ডানে বামে রাস্তাগুলো দেখতেছে, এগুলো প্রত্যেকটার মাথায় একজন শয়তান বসে আছে। প্রত্যেকটার মাথায় একজন শয়তান বসে আছে। সে তোমাদেরকে ওই সিরাতে মুস্তাকিমে যখন তুমি রওনা দিবা, সে হয় ডাইনে নিয়ে যাবে, না হয় বামে নিয়ে যাবে, তোমাকে সোজা রাস্তায় যেতে দিবে না। তাহলে সে জানে যে বেদাত করাইলে এরা তওবা করবে না, কারণ সে তো বেদাতটা করবে ভালো কাজ মনে করে। সে মনে করবে আমি তো ভালো কাজে করছি, আমি তওবা করবো কেন? তাহলে এই বেদাতটা করাইতে পারলে শয়তানের উদ্দেশ্য হাসিলে সহায়ক। শয়তানের বিরুদ্ধে জিহাদ করা, এটা প্রত্যেক মুমিনের উপরে ফরজে আইন। দুইটা জিহাদ ফরজে আইন, আর কিছু জিহাদ ফরজে কিফায়া। নফসের বিরুদ্ধে জিহাদ, এটা ফরজে আইন। প্রত্যেক ইমানদার নারী পুরুষ সবাইকে নফসের বিরুদ্ধে জিহাদ করতেই হবে। আরেকটা জিহাদ শয়তানের বিরুদ্ধে জিহাদ, এটা প্রত্যেক ইমানদারের উপরে ফরজে আইন। এখন আমি যার বিরুদ্ধে জিহাদ করব, তার সম্পর্কে যদি ধারণা না থাকে, শয়তানের বিরুদ্ধে জিহাদ করব, শয়তানের ব্যাপারে আমার ধারণা নাই। শয়তানের বিরুদ্ধে জিহাদ করব, শয়তান কি কি অস্ত্র প্রয়োগ করতে পারে আমার বিরুদ্ধে, অস্ত্রগুলো সম্পর্কে ধারণা নাই। শয়তান বসে আছে পারমাণবিক বোমা নিয়ে, আমি বসে আছি রাইফেল নিয়ে, কাজ হবে না। তাহলে শয়তানের সাথে আমার জিহাদে আমি হেরে যাব। তাহলে শয়তানের অস্ত্রগুলো সম্পর্কে আমার ধারণা থাকতে হবে, শয়তান কোন কোন অস্ত্র প্রয়োগ করে আমার বিরুদ্ধে জিহাদ করবে। তাহলে শয়তানের বড় একটা অস্ত্র হলো বেদাত। শয়তানের বড় একটা অস্ত্রের নাম বেদাত। আমি এখন বেদাত সম্পর্কে জানি না। বেদাত সম্পর্কে আমাদেরকে অনেকে অন্ধকারের মধ্যে রেখে দেয়। অনেকে আমাদেরকে বোঝায় যে বেদাত মানে নতুন জিনিস, সব তো নতুন, ফ্যান এগুলো নতুন, এসি নতুন, এই মসজিদে কার্পেট এগুলো নতুন, এই মাইক এগুলো নতুন, মোবাইল এগুলো নতুন, তার তো সবই বেদাত, সুতরাং নতুন কিছু করলে অসুবিধা নাই। এটাও শয়তানের একটা অস্ত্র। বেদাত মানেই নতুন না, নতুন হইলেই বেদাত হয় না। এই জন্য বেদাত সম্পর্কে সুস্পষ্ট ধারণা, বেদাত কাকে বলে, বেদাত কিভাবে কিভাবে হয়, এবং বেদাতের গুনাহ। বেদাত দুই ধরনের হয়, একটা আকীদার ক্ষেত্রে হয় আর একটা আমলের ক্ষেত্রে হয়। যদি আকীদার ক্ষেত্রে বেদাত হয় তাহলে এটা কুফরি, এটা শিরিক, ঈমান ভেঙে যাবে। বেদাত হালকা জিনিস না, বেদাতে ঈমান ভেঙে যায়। বেদাতও ঈমান ভঙ্গের একটা কারণ। বেদাতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পাবে না, বেদাতি জান্নাত পাবে না। তার অর্থ কি? এটা ঈমান ভেঙে যায়। ঈমান ভঙ্গের একটা কারণ বেদাত, যে বেদাত গুলো আকীদার ক্ষেত্রে হয়। আরেকটা বেদাত আছে ঈমান ভাঙে না, গুনাহ হয় আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে বেদাত। এই বেদাত গুলোর যে গুনাহ, এটাও কবিরা গুনার চাইতে বড় গুনাহ। বেদাতের গুনাহটা কবিরা গুনার চাইতে বড় গুনাহ। কেন? কবিরা গুনার দ্বারা দিন পরিবর্তন হয় না, বেদাত দ্বারা দিন পরিবর্তন হয়। কবিরা গুনাহ করলে দিন পরিবর্তন হয় না। মানুষ সবাই জানে এটা গুনার কাজ, এটা খারাপ, এটা দিনের কাজ না। যেমন ধরেন চুরি করা খারাপ কাজ, সুদ খাওয়া খারাপ কাজ, ঘুষ খাওয়া খারাপ কাজ, এটা সবাই খারাপে মনে করে, এটা দিন মনে করে না। কিন্তু মিলাদ পড়া, মিলাদের নামে যে প্রচলিত বেদাতি সিস্টেমের মিলাদ, এটারে কিন্তু খারাপ মনে করে না মানুষ, এটারে দিন বানায় নিছে।
দিন মনে করে, তাহলে এটার মাধ্যমে দিন পরিবর্তন হয়ে গেছে। কিন্তু কেউ চুরি করছে, ডাকাতি করছে, ঘুষ খাইছে, এটার মাধ্যমে দিন পরিবর্তন হয় নাই। এই জন্য ওই কবিরা গুনার চাইতে বেদাতের গুনাটা বেশি বড়, বেশি মারাত্মক, কারণ এটাতে দিন পরিবর্তন হয়। তাহলে আমাদের আলোচনা আমরা শেখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহর থেকে আমরা এই আলোচনাগুলো শুনবো যে বেদাত কি। তিনি এখানে প্রথমে আলোচনা করেছেন বেদাতের সংজ্ঞা, বেদাত কাকে বলে। তো তিনি বলছেন আল বেদাত ফিল লুগা ওয়া হুয়াল ইখতিরাউ আলা গায়রি মিসালিন সাবিক। তিনি বলছেন বেদাত বুঝতে হলে প্রথমে আমাদেরকে দুটি বিষয় বুঝতে হবে। একটা হলো বেদাতের শাব্দিক দিক, আর একটা হলো বেদাতের শরঈ দিক। যেমন ধরেন আমরা এখন সালাত আদায় করতে আসছি, এখন কি আদায় করতে আসছি? সালাত। সালাত শব্দটার দুইটা দিক আছে, একটা শাব্দিক দিক, একটা শরঈ দিক। সালাত শব্দের অর্থ আপনার বাঁকা কাঠকে সোজা করা, শাব্দিক অর্থ। সালাত শব্দের অর্থ লাফালাফি করা, সালাত শব্দের অর্থ নাচানাচি করা। সালাত শব্দের অনেক শাব্দিক অর্থ আছে। এখন আমরা সবাই সেখানে লাফালাফি করলাম, নাচানাচি করলাম, সালাত হবে? কেন হবে না? আমরা যে সালাত আদায় করতে আসছি এটা শাব্দিক অর্থের সালাত আদায় করতে আসি নাই। আমরা আসছি কি শরঈ যে সালাত। শরঈ সালাত কাকে বলে? শরঈ সালাত হলো একটি নির্দিষ্ট সময়ে শরিয়া কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে ইবাদত করার নাম সালাত। এটা ধরেন আমরা এখন এই যে 12:31, এটা যদি 10টায় সকালবেলা আদায় করে দিতাম, একবার সব ঠিক আছে, খুতবাও হয়েছে, সালাত হয়েছে, সবই হয়েছে, কিন্তু 10টা বাজে। তা আজকে সবার একটু কাজ আছে, সবাই কইলেন যে শায়েখ আজকে 10টায় পড়াই পেলাম জুমার নামাজটা। যদি পরে ফেলতাম হইতো? কেন হইতো না? হ্যাঁ, শরঈ সালাত হইতে হইলে প্রথম শর্ত নির্দিষ্ট সময়ে। আচ্ছা, এখন সময় ঠিক আছে, কিন্তু নির্দিষ্ট পদ্ধতিতে পড়লাম না। বললাম যে প্রতিদিন তো জামাতে পড়ি, আজকে কেউ জুমার নামাজে জামাত হবে না, সবাই একা একা পড়েন, তাহলে জুমার নামাজ হবে? কেন হবে না? সুনির্দিষ্ট পদ্ধতিতে হয় নাই। আচ্ছা, প্রতি জুমায় 2 রাকাত পড়ি, কইলাম যে না আজকে 4 রাকাত হবে। আমি সবসময় আসতে পারি না, গত মাসও আসতে পারি না, আজকে অনেকদিন পরে আসছি, একটু বেশি করে পড়ি। প্রতিদিন জুমা পড়ি 2 রাকাত, আজকে পড়বো আমরা 4 রাকাত। তা হবে জুমা? কেন হবে না? ওই সুনির্দিষ্ট পদ্ধতিতে হয় না। তাহলে সুনির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট পদ্ধতিতে ইবাদত করার নাম শরঈ সালাত। ঠিক একইভাবে বেদাতের দুটা দিক, একটা শাব্দিক দিক আর একটা শরঈ দিক। আমাদের মূল উদ্দেশ্য শাব্দিক দিক না। এই মানুষকে গোমরাহির রাস্তা খুলে দেয় শয়তান, ওইটা শাব্দিক দিকটা মানুষের সামনে শয়তান প্রকাশ করে যে দেখো এটা শাব্দিক বেদাত মানে কি, নতুন জিনিস, তো সবই তো নতুন, তাহলে অসুবিধা কি? এটা শয়তানের একটা ধোঁকা, গারার। এটা শয়তানের ওয়ামাল মাতাউল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা শয়তানের একটা গুরুর। শয়তান হলো জমিনে সবচেয়ে বড় গারুর। গারুর মানে জি না, মহা ধোঁকাবাজ, মহা প্রতারক। আল্লাহ পাক তার নাম দিচ্ছেন শয়তান। ইবলিসের অনেকগুলো নাম আছে কোরআন, তার মধ্যে একটা নাম হলো গারুর। গারুর মানে হ্যাঁ, মহা ধোঁকাবাজ, খালি ধোঁকাবাজ না, মহা প্রতারক, মহা ধোঁকাবাজ, গারুর। এই তার একটা ধোঁকা, তার একটা গুরুর। সে ধোঁকাটা হলো ওই শরঈ বেদাত না গিয়ে শাব্দিক অর্থের বেদাত মানুষকে বোঝায়। এর মাধ্যমে মানুষ মনে করে বেদাত তেমন কিছু না। তো এই জন্য এখানে শাইখ হাফেজাহুল্লাহ দুটা দিক আলোচনা করছেন যে শরঈ বেদাত কি আর শাব্দিক বেদাত কি। শাব্দিক বেদাত তিনি বলেন, শাব্দিক ভাবে বেদাত মানে এমন কোন একটা জিনিস আবিষ্কার করা যেটার পূর্বে কোনো নমুনা নাই। নমুনাবিহীন নতুন কোন জিনিস আবিষ্কার করলে শাব্দিক ভাবে এটাকে বলা হয় বেদাত। যেমন তিনি এখানে কোরআনে কারিমে 2টি আয়াত দিয়ে দলিল দিয়েছেন। সূরা আল বাকারার 117 নম্বর আয়াত, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক নিজের পরিচয় দিয়েছেন
বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের বাদি। বাদি মানে নতুন রূপে সৃষ্টিকারী, যেটার আগে কোনো নমুনা ছিল না আসমান জমিনের, আল্লাহ নতুন করে বানাইছে। মানে আরেকটা দেখি দেখি নমুনা দেখে আল্লাহ বানাইছেন এরকম না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম বাদি। বাদি মানে কি? বাদিটা বেদাত থেকে, মানে নতুন রূপে সৃষ্টি করেছেন আগের কোন নমুনা ছাড়া। আরেকটি আয়াত সূরা আল আহকাফের 9 নম্বর আয়াত, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, রাসূল আপনি বলে দেন আমি তো কোন নতুন রাসূল না। মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি নতুন ভাবে তোমাদের কাছে রাসূল আসি নাই, আমার আগে কত রাসূল আসছে। তাহলে বোঝা গেল এখানে আল্লাহ বেদাত শব্দটা বলছেন কোরআনে কারিমে, এটা শাব্দিক দিকের বেদাত। তাহলে বোঝা গেল এটা হলো শাব্দিক দিকের বেদাত। এখন শরঈ বেদাত কোনটা? এই তো শাব্দিক বেদাত। শরঈ বেদাত হলো এমন একটি আমল, শরঈ বেদাত হলো যে ইহদাসুন ফিদ্দীন মিম্মা লা আসলা লাহু ফিশ শারঈ, এটা হলো শরঈ বেদাত। প্রথম কথা, শরঈ বেদাত হলো এই বেদাতটা আদাতের মধ্যে হবে না, বেদাতটা হবে দ্বীনের মধ্যে। মানে আমরা পৃথিবীতে যত জিনিস ব্যবহার করি, যত জিনিসের সাথে সম্পর্কিত, প্রত্যেকটা জিনিসকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো আদাত, আর একটা হলো জি দ্বীন। একটা হলো আদাত, আর একটা হলো দ্বীন। আদাত আর দ্বীন বা আদাত আর ইবাদত, আদাত ইবাদত দুটার মধ্যে পার্থক্য আছে। যেমন আমরা এখন সালাত আদায় করতে আসছি, সালাতটা আমাদের ইবাদত, ওইটা আমাদের দ্বীন। কিন্তু এই সালাত আদায় করতে আসছি, এখানে ফ্যান চালাইতেছি, এটা হলো আদাত। এসি দিছি, এটা আদাত। মোবাইলে রেকর্ড করতেছি, এটা আদাত। এখানে মাইক লাগাইছি কথাটা ভালোভাবে প্রচার হওয়ার জন্য, এটা আদাত। এগুলো ইবাদত না, এগুলো দ্বীন না। এগুলা ইবাদতের জন্য, এগুলা দ্বীন না। হজে যায় বিমানে করে, বিমান যাওয়াটা দ্বীন না। এটা আমি বিমানে না যাই, অন্য পদ্ধতি থাকলে অন্য পদ্ধতিতেও যাইতে পারি, কোনো অসুবিধা নাই। কিন্তু আরাফার ময়দানে 9 তারিখে উপস্থিত থাকা, ওইটা ইবাদত। তাওয়াফ করা, ওইটা ইবাদত। তাহলে বোঝা গেল আদাত আর ইবাদত। বেদাতটা কখনো আদাতের ক্ষেত্রে হবে না। প্রথমে শরীয়তের দৃষ্টিতে এটা মনে রাখতে হবে যে যেগুলো আদাত, এগুলো কোনোদিন বেদাত হবে না। এগুলোর নীতিমালা হলো শরিয়ার সাথে সাংঘর্ষিক না হইলে ওই আদাত ব্যবহার করা যায়, এটার সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। তো বেদাতের সম্পর্কটা কিসের সাথে? ইবাদতের সাথে, দ্বীনের সাথে। আরেকটা হলো দ্বীনের ভিতরে বা ইবাদতের ভিতরে নতুন রূপে সৃষ্টি করা, ইহদাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় বেদাতের কথা বলছেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর মান আহদাসা ফি আমরিনা হাযা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটা ব্যবহার করেছেন আহদাসা, মুহদাসাত মানে নতুন রূপে। নতুন মানে কি? এই ইবাদতের ভিতরে নতুনটা উনি এখানে শায়খ আলোচনা করছেন। নতুনটা আবার কয়েকটা পদ্ধতিতে হইতে পারে। নতুনত্বের ধরন আছে। একটা নতুনত্ব হইতে পারে পুরা ইবাদতটাই ছিল না, একেবারে নতুন। আরেকটা হলো ইবাদতটা আগেও ছিল, কিন্তু ইবাদতের আগে পরে কিছু বাড়াই দিছে বা ইবাদতের মধ্যে কমাই দিছে, অথবা ইবাদতের পদ্ধতিটা উলট পালট করে দিছে। নতুনত্ব বিভিন্ন রকম হইতে পারে, ইহদাস। এইরকম ওই ইবাদতটার মধ্যে কোন নতুনত্ব সৃষ্টি করা, মানে ইবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে করেছেন তার ভিতরে কোন নতুনত্ব নিয়ে আসা, এটা হলো দ্বিতীয় কথা। 3 নম্বর হলো নতুনত্বটা তো আনছে, কিন্তু আনছে দলিলবিহীন। শরীয়তে এটার এই নতুনত্বের পিছনে কোনো দলিল নাই। যদি শরীয়তে দলিল থাকতো তাহলে এটা নতুন আনার দরকার হইতো না। এখন যুগে যুগে কিন্তু যারা বেদাত করে, তারা আগে বেদাত করে, তারপরে বেদাতের সপক্ষে দলিল খোঁজে। এবার কোরআনে কারিমে বা হাদিসে
যেটা পায় তা নিয়ে আনি এখানে লাগায়, যেটা পায় তা নিয়ে আনি এখানে লাগায়, যেটা পায় তা নিয়ে আনি এখানে লাগায়। এবার দেখবেন যে তার বেদাতের সপক্ষে কয়েকশো দলিল সে দাঁড় করে ফেলছে। আসলে একটা দলিলের সাথেও তার এই বেদাতের দূরতম কোনো সম্পর্ক থাকে না। কিন্তু বেদাতি দলিল দাঁড় করায়। তো বেদাতের দলিল নাকচ করা, খণ্ডন করার পদ্ধতি কি? না, একটা মেশিন আছে, এই মেশিনে দিলেই ধরা পড়ে যায় দলিল এটা ঠিক আছে কি নাই। মেশিনটার নাম কি? সালাফ, মানহাজুস সালাফ। এই মেশিনের নাম হলো কি? মানহাজুস সালাফ। মানহাজুস সালাফ কি? মানহাজুস সালাফ হলো ইত্তেবাউল কিতাবে ওয়াস সুন্নাহ আলা ফাহমে সালাফিল উম্মাহ। ইত্তেবাউল কিতাবে ওয়াস সুন্নাহ আলা ফাহমে সালাফিল উম্মাহ, মানে কিতাব এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর অনুসরণ। কিভাবে অনুসরণ? সালাফুল উম্মাহ যেভাবে কোরআন বুঝছেন, যেভাবে হাদিস বুঝছেন, ওইভাবে বুঝে। এটার নাম মানহাজুস সালাফ। এটার আমি অনেক আলোচনা করছি এর আগে, যে কেমনে ধরে ফেলবেন, অল্প সময় আপনি ধরে ফেলবেন। যেমন ভেজাল আর সঠিক জিনিস ধরার, সব জিনিস ধরার কিন্তু মেশিন আছে, আছে না? আমি একদিন ওই এক দুধের খামারে গেছিলাম, শাহজাদপুর, ওই যে সিরাজ, পাবনার মধ্যে পড়ছে মনে হয়, না সিরাজগঞ্জে, শাহজাদপুর, সিরাজগঞ্জের মধ্যে শাহজাদপুর। তো ওখানে আপনার এই যে ইগলু আইসক্রিম বানায়, বিভিন্ন বানায়, যে এখানে দুধ দুধ কালেকশন করে। তো ওখানে ঘুরে ঘুরে দেখলাম যে দুধগুলা যে সন্ধ্যায় আনতেছে, আনার পরে কয়েকটা মেশিন আছে। এক মেশিনে দিলে দুধ এগুলা ঠিক আছে কিনা সাথে সাথে ধরে ফেলায়, কত পার্সেন্ট ঠিক আছে, কত পার্সেন্ট নষ্ট হয়েছে বা ঝামেলা হয়েছে, সাথে সাথে রেজাল্ট দিয়ে দেয়। আরেক মেশিনে দিলে এটার মধ্যে পানি আছে কিনা, কত পার্সেন্ট পানি আছে, সাথে সাথে ধরে ফেলায়। মানে ওই দুধের খামারিরা যে পানি দিয়ে দিব বা এটা সকালে 2 বিকালে বিক্রি করব, এই সুযোগ নাই। এই মেশিন গুলোর মধ্যে দিলে 4-5টা মেশিন আছে, আনার সাথে সাথে মেশিন একটা একটা করে যাইতেছে, ডালতেছে, একবার এই মেশিনে, একবার এই মেশিনে, একবার এই মেশিনে, সাথে সাথে রেজাল্ট চলে আসতেছে। এটার মধ্যে পানি কত পার্সেন্ট আছে, এটার মধ্যে ভেজাল কি আছে, এটার মধ্যে কোনো কিছু জীবাণু আছে কিনা, সব মেশিনে বাহির করে ফেলতেছে। এখন আপনার আমার কাছে যদি এই সালাফের মেশিনটা থাকে, মুহূর্তের মধ্যে, আপনি মুফতি হওয়া লাগবে না, মুহূর্তের মধ্যে ধরে ফেলতে পারবেন যে এটা ভেজাল। যেমন একটা উদাহরণ দিই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নামের জিকির করো। তো রবের নাম কি? আল্লাহ। একটা হাদিস আছে সহিহ মুসলিমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউকালা ফিল আরদে আল্লাহ আল্লাহ। ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ না মানুষ পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলবে। তাহলে কোরআনের এই আয়াত, এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ আল্লাহ জিকির করা জায়েজ। আয়াত দ্বারা বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে কি জায়েজ? আল্লাহ 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 জিকির করলাম, এটা জায়েজ? এটা বেদাত। তো বলে এখন তো এটা দলিল আছে, আমরা বলতেছি মিম্মা লা আসলালাহু ফিশ-শারে, বেদাত হইতে হলে দলিল থাকবে না। এখন একজন আপনার সামনে আনি দলিল দিয়ে দিল, আয়াতও দিয়ে দিল, হাদিসও দিয়ে দিল, দেখো কোরআনে আছে আল্লাহ বলছে আল্লাহর নামে জিকির করতে, তা আল্লাহর নাম আল্লাহ। ওইদিন আমি নেত্রকোনায় আলোচনা করছি, আর এক মুরব্বী আসে আমার পরে দিয়ে ধরছে, আমার আল্লাহর নামে জিকির করতে বলছে, তো আমার আল্লাহর নাম আল্লাহ, আমি আল্লাহ আল্লাহ করলাম, এটা বেদাত হবে কেন? প্রচন্ড খেপা খেপছে যে এটা কোরআনে আছে, আবার এটার হাদিসও আছে, সহিহ মুসলিমের হাদিস আছে। এখন এবার আপনি ধরবেন কেমনে? এটারে মেশিনে দেন, দলিল দোনোটা কিসে দিবেন? মেশিনে দিবেন। কোন মেশিনে? সালাফের মেশিনে, মানহাজুস সালাফের মেশিনে দেন। মেশিন আপনাকে সাথে সাথে রেজাল্ট দিয়ে দিবে। আচ্ছা, আয়াতে আছে, হাদিসে আছে, কিন্তু সাহাবাই কেরাম আল্লাহ আল্লাহ জিকির করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন? করেন নাই, জীবনে একবারও কখনো করেন নাই। তাহলে আয়াতও আছে, হাদিসও আছে, রাসূল করলেন না, সাহাবীরা করলেন না, কেন? দুইটার যে কোনো একটা কারণ হইতে পারে। একটা হইতে পারে আয়াত এগুলো, হাদিসে আয়াত এটা, হাদিস এটা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম বুঝতে পারেন নাই, যেটা আমাদের বাংলাদেশের পীর সাহেবেরা বুঝে ফেলছে। এটাও হইতে পারে, এটা হইতে পারে।
যদি কেউ মনে করে এটা হইতে পারে, সাথে সাথে তার ইমান ভেঙে যাবে। আল্লাহ রসুলের সাহাবীরা আয়াত না বুঝলে বুঝছে কে? তাহলে আয়াত আর হাদিস এগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বুঝছেন, সাহাবীরাও বুঝছেন, কিন্তু আল্লাহ আল্লাহ জিকির করেন না। তাহলে আরেকটা হতে পারে, এখানে সম্ভাবনা থাকতে পারে যে আল্লাহ রসুল সাহাবীরা আয়াতও বুঝছেন, হাদিসও বুঝছেন, তবে জিকিরটা করার সময় পান নাই, আমলটা করার সময় পান নাই, যেটা আমাদের পীর সাহেবেরা হয়তো সময় পাইছে, কিন্তু আল্লাহ রসুলও সময় পায় নাই, সাহাবীরাও আমল করার সময় পায় নাই। এটা ঠিক আছে, এটা বিশ্বাস করলেও ইমান ভেঙে যাবে। কারণ কোরআনের এমন কোন আয়াত নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোন হাদিস নাই যে আয়াত আর হাদিসের আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা করেন নাই, এরকম কোন আয়াত আর হাদিস নাই। রাত্রে ঘুমানোর আগে আয়াত নাজিল হইলে ঘুমানোর আগে আমল করে সাহাবীরা ঘুমাইছে। তো সেই সাহাবীদের সামনে এই আয়াতও ছিল, হাদিসও ছিল, কিন্তু আল্লাহ আল্লাহ জিকির সাহাবীরা করেন নাই। তার অর্থ কি? মেশিন বলে দিতেছে যে দলিল দুটা দেওয়া হয়েছে, এই দলিলের সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটা বেজাল দলিল, এটা সঠিক দলিল না। এটার নাম হলো, এই মেশিনটার নাম হলো মানহাজুস সালাফ। মানে যে কোনো বেদাত আপনার সামনে আসবে, আপনি ধরে ফেলতে পারবেন সাহাবীরা করছেন কিনা। এবার আপনাকে অনেকে প্রশ্ন করবো যে মিয়া, সাহাবীরাই এসি ব্যবহার করছেন, সাহাবীরাই বিমানে গেছেন, তুমি যে যাও। এটার জন্য ওই প্রথমে বলে দিছি যে আদাত আর ইবাদত, মানে এই প্রশ্ন যে করবো বুঝবেন যে জাহেল। এই প্রশ্ন করলে বুঝে যাবেন যে লোকটা কি জাহেলের দালালত, যে হে বেদাতের এখনো কিচ্ছু বুঝে না, সে যে জাহেল। মুসা আলাইহিস সালামের সময় আল্লাহ বলতেছেন আনতাজবাহু বাকারা, একটা গরু জবাই করো। মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে এসে বললেন তোমরা একটা গরু জবাই করো। তা একজন আসি কয় গরু এটার রং কেমন হবে, আরেকজন আসি কয় গরু এটার বয়স কেমন হবে, আরেকজন আসি কয় গরু এটা কি হাল চাষ করাইছে বা পানি টানাইছে, এরকম কাজ করা না, কোনোদিন কাজকর্ম করে নাই, খামারের মধ্যে ফাইলতেছে, এরকম হইব। তো মুসা আলাইহিস সালাম কি জবাব দিছেন? ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা আলাইহিস সালাম এক জবাবে সব উত্তর দিয়ে দিছেন, আমি আমার আল্লাহর কাছে পানা চাই, আশ্রয় চাই, আল্লাহ যেন আমার এইরকম জাহেল না বানায়, আল্লাহ যেন আমাকে এরকম জাহেল। তাইলে লোক এগুলো যারা প্রশ্ন করছে সবগুলো যে জাহেল, এটা দালালত, দলিল পাওয়া গেছে। কেউ যদি আপনার এই প্রশ্ন করে মিয়া সাহাবীরা এটা করছেন, সাহাবীরা এটা করছেন, তুমি যে এটা করো, এখন ওইটা কি ইবাদত, ওইটা কি দ্বীনের ভিতরে, তার অর্থ হলো হে এখনো মানে বেদাতের কিছুই জানে না, সে যে জাহেল, এটার দালালত। এই প্রশ্ন করলে বুঝবেন যে সে জাহেল। তাহলে আমরা সংক্ষেপে বুঝলাম শরীয়তের দৃষ্টিতে বেদাত কাকে বলে। এখানে এই শায়েখ রাহিমাহুল্লাহ, শায়েখ হাফেজাহুল্লাহ তিনি বলছেন বেদাত দুই ভাবে হতে পারে, ইবতিদা ফিল আদাত, আর একটা হলো ইবতিদা ফিদ দ্বীন। তো ইবতিদা ফিল আদাত যেমন নতুন নতুন আধুনিক বিভিন্ন যন্ত্রপাতির আবিষ্কার, আধুনিক কত জিনিস বের হচ্ছে না, আপনার কাপড় ধোয়ার মেশিন, তারপরে বাথরুমে এখন আধুনিক বের হয়েছে, আপনি এই বদন লাগে না, কিচ্ছু লাগে না, আপনার অটোমেটিক পানি বাইর হয়। আর এরকম আছে না, আমি প্রথম দেখছি ইয়াতে দুবাই এয়ারপোর্টে, কিরে আমি বাথরুম থেকে দেখি মানে অটোমেটিক পানি বাহির হইতেছে, আমি উঠার সাথে সাথে ফ্লাশ হয়ে যাচ্ছে, টিপও লাগতেছে না, কিচ্ছু করা লাগতেছে না, আমি তো মনে হয় কোথাও থেকে আমার দেখতেছে না, বুঝছে কেমনে আমি যে উঠে গেছি, আমি যে এগুলো বুঝলো কেমনে, অটোমেটিক আসতেছে, অটোমেটিক, আমি দৌড়লাম না, শুইলাম না, সুইচও দিলাম না, পরে দেখি যে মানে আধুনিকতা তারা ওই ওই জায়গায় চলে গেছে, যে সব আধুনিক আসতেছে। তাহলে এরকম আধুনিক যত জিনিস আসবে এগুলো বেদাত ফিল আদাত, এগুলো আদাতের ক্ষেত্রে, এগুলোর শরীর নীতিমালা হলো এগুলো সব জায়েজ, ইবাহা, এগুলো সব হালাল, এগুলো বৈধ। তো বেদাত কোনটা? ইবতিদা ফিদ দ্বীন, দ্বীনের ভিতরে যেটা নতুন সৃষ্টি হবে, ওয়াহাজা মুহাররাম, এটা হলো হারাম। কারণ কি? লিআন্নাল আসলা ফিহি আত-তাওকিফ, মনে রাখতে হবে ইবাদতের নীতিমালা হলো, আসল হলো তাওকিফ। তাওকিফ মানে এর আগে বলছি, তাওকিফ মানে কি? তাওকিফ মানে কি? তাওকিফ মানে চার রাস্তার মোড়, ট্রাফিক সিগন্যাল, ইশারা, আরব দেশে কয় কি
ইশারা, অমুক ইশারা, অমুক ইশারা। ইশারা মানে ওই ট্রাফিক মোড। এই ট্রাফিক মোডে গেলে ওখানে হলো তাওকিফ, যে দিক থেকে আপনি আসেন থামি থাকবেন, থামি ওই লাইট দেখতে হবে, এটা কি লাল জ্বলতেছে না সবুজ না হলুদ, কোন লাইট চলতেছে এটা দেখা লাগবে, দেখে তারপর আগাইবেন, এর আগে আগানো যাবে না। এটাকে বলে তাওকিফ। এবাদত করতে হলে আপনার আগে সিগন্যাল দেখতে হবে। আমি যে এবাদতটা করবো এটা নফল হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, সাধারণ একটা এবাদত হোক, যে কোনো এবাদত করার আগে আমাকে দেখতে হবে এটার সিগন্যালটা কি গ্রিন না রেড না ইয়েলো না কোন কালারের, এটা দেখতে হবে। এটা না দেখে কোনো এবাদত করা যাবে না। এটাকেই শরীয়তের ভাষায় বলে তাওকিফ। দলিল নাই, এটা এবাদত করা যাবে না। এবাদত করতে হলে দলিল লাগে, না করার জন্য দলিল লাগে না, করার জন্য দলিল লাগে। তাহলে আমরা বুঝলাম বেদাত কি। এবার আসেন বেদাত যে নতুন সৃষ্টি, এটা নতুনটা কিভাবে কিভাবে হয়। তো তিনি এখানে বলছেন বেদাত এক ধরনের হয় বেদাআতুন কাউলিয়াতুন ইতিকাদিয়া, এক ধরনের বেদাত হয় বিশ্বাসের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে বেদাত। যেমন জাহমিয়াদের আকীদা, মুতাজিলাদের আকীদা, রাফেজিদের আকীদা, শিয়াদের আকীদা, এগুলো বেদাতি আকীদা। মানে এই আকীদাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এই আকীদা পোষণ করেন নাই, পরবর্তীতে এরা নতুন নতুন করে আকীদাগুলো তৈরি করছে। আরেকটা বেদাত হয় ইবাদতের মধ্যে, একটা হয় আকীদার মধ্যে, আরেকটা হয় ইবাদতের মধ্যে। যেমন এমন ইবাদত করা যে ইবাদত শরীয়ত অনুমোদন করে নাই। এখন এই যে শরীয়ত অনুমোদন করে নাই, নতুন করে সৃষ্টি করছে, নতুন করে বানাইছে, এই বানানোটা আবার তিনি বলছেন যে 4 রকমে বানানো হতে পারে। নতুন বানানোর পদ্ধতিটা 4 রকমও হতে পারে। একরকম হতে পারে মা ইয়াকুনু ফি আসলিল ইবাদাহ, মানে ইবাদতের একবারে আসলের মধ্যে, মৌলিকত্বের মধ্যে নতুনত্ব, যে এমন একটা ইবাদত যেটা শরীয়তে ছিলই না, পুরাটাই নতুন, আগাগোড়া নতুন বানাই ফেলছে। এরকম আছে কিনা বলেন তো দেখি, একটা উদাহরণ বলেন তো। কি? জি হ্যাঁ, আয়াদুল মাওয়ালিদ, এখানে শাইখ হাফেজাউল্লাহ এটা ডাইরেক্ট বলছেন, আয়াদুল মাওয়ালিদ মানে মিলাদ বানানো, ঈদ বানানো। আয়াদ মানে ঈদ, ঈদের বহুবচন আয়াদ। আয়াদুল মাওয়ালিদ যে জন্মদিন বানানো, জন্মদিনের ঈদ বানানো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে ঈদ বানাই ফেলা, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে ঈদ বানাই ফেলা। অথবা জন্মদিন পালনের নামে যে কোনো ধরনের আমল তৈরি করা, জশ্নে জুলুস তৈরি করা, তারপরে বিভিন্ন র্যালি তৈরি করা, বিভিন্ন রকমের অনুষ্ঠান তৈরি করা, এগুলো হলো একেবারে নতুন, মানে পুরাটাই নতুন, আগাগোড়াই নতুন, এটার কোনো অস্তিত্বই ছিল না। আচ্ছা, নতুন করে একটা নামাজ বানানো, সালাতুর রাগায়েব, নাম শুনছেন? এই নামাজের নাম শুনছেন? যারা পীর মুরিদের সাথে আছেন তারা নাম শুনছেন, বাকিরা শুনেন নাই। সালাতুর রাগায়েব একটা নামাজ আছে, এটা রজব মাসের প্রথম পয়লা রজব রাত্রিতে পড়তে হয়। এই নামাজের অনেক ফজিলত বিভিন্ন জায়গায় লেখা আছে, এটা সম্পূর্ণ নতুন বানানো। তারপরে আপনার এরকম আরো অনেক নতুন নতুন ইবাদত আছে যেগুলোর ন্যূনতম অস্তিত্ব নাই। যেমন ধরেন নাওয়াইতু আন উসাল্লিয়া, নামাজের আগে দিয়ে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতায় সালাতুল ফজর, এই যে নিয়তটা পড়লেন, এটার ন্যূনতম অস্তিত্ব আগে ছিল না, সম্পূর্ণ নতুন বানান। এরকম নতুন নতুন হতে পারে, পুরাটাই নতুন। আবার কিছু আছে মা ইয়াকুনু ফি জিয়াদা আলাল ইবাদাতিল মাশরুআ, আরেকটা আছে মূল ইবাদতটা শরীয়তে বৈধ, কিন্তু মূল ইবাদতের সাথে কি করলেন, আগে দি বা পরে দি কিছু বৃদ্ধি করে দিলেন, মূলটা ঠিক আছে। যেমন ধরেন আজান, আজান তো শরীয়ী একটা ইবাদত, আপনি কি করলেন, আজানের আগে দি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, একটা লাগাই দিছেন আগে, আজানের আগে দিয়ে লাগাই দিলেন। এই বেদাতটা হলো ওই মৌলিক ইবাদতের আগে লাগাই দেওয়া, সংযুক্ত করা, নতুনত্ব নিয়ে আসলেন। অথবা পরে দিয়ে নতুনত্ব আনলেন, সালাম ফিরে শেষ করলেন,
শেষ করার পরে রব্বানা জালামনা আনফুসানা, হাত তুলি সবাইকে নিয়ে সম্মিলিতভাবে দোয়া শুরু করে দিলেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এত বছর জামাতে ইমামতি করলেন কোনোদিন করেন নাই। এখন আপনি এখানে নতুনত্ব আনলেন কি, মৌলিক ইবাদতের সাথে সংযুক্ত করে দিলেন। ওয়াজের পরে মাহফিলের শেষে লম্বা একটা আখেরি মুনাজাত। কালকে আমি এক মাহফিলে গেছি এখানে গাজীপুরে, তা আমার আগে একজন পীর সাহেব আলোচনা করছে। পীর সাহেব বলতেছে কি যে আমাদের হুজুর আসছে, আমাকে দেখাই দিতেছে হুজুর আসছে, সবাই বসবেন, হুজুরে নামাজ এই আলোচনার পরে আখেরি মুনাজাত করবেন, আখেরি মুনাজাত পরিচালনা করবেন, সবাই হুজুরের আখেরি মুনাজাত করে যাইবেন, সবারই বলে যেতেছে। তা আমি পরে বললাম যে আখেরি মুনাজাত হবে কাফফারাতুল মাজলিসের দোয়ার মাধ্যমে। আল্লাহ রাসূল যেমনে মুনাজাত করতেন আখেরি মুনাজাত, আমরাও সেই পদ্ধতিতে করব। সবাইকে কাফফারাতুল মাজলিসের দোয়া পড়াই দিছি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই সুন্দর মতো এটা পড়ে চলে গেছে, সবাই খুশি যে আল্লাহ রাসূলের পদ্ধতিতে আখেরি মুনাজাত করছে। তাহলে এখন আমি যদি আধা ঘন্টা ধরে কান্নাকাটি করে মুনাজাত করতাম, দেখতে অনেক সুন্দর মনে হইতো, মানুষ করতে যায় এক হুজুর যে ভাই ঢাকা থেকে আইছে সরকার বাড়ি থেকে, একেবারে এমন আখেরি মুনাজাত করছে, হয়তো হুজুরের হাদিয়া বাড়ি যেত, হুজুরের অনেক কিছু বাড়ি যেত, কিন্তু হুজুরও জাহান্নামে, লোকগুলো জাহান্নামে, সবগুলা একসাথে জাহান্নামে যাওয়া লাগে। এই যে বাড়াই দেওয়া, শেষে দিয়ে বাড়াই দেওয়া অথবা আগে দিয়ে বাড়াই দেওয়া, এটা এক ধরনের নতুনত্ব। আরেকটা বাড়াই দেওয়া হইতে পারে যে এবাদতটা ওই এবাদতটা ঠিক আছে, কিন্তু এবাদতের মধ্যে এবাদতের পদ্ধতিটাকে নতুনত্ব নিয়ে আসা। এবাদতের পদ্ধতি কেমন নতুনত্ব? ধরেন জুমার নামাজের আগে দিয়ে আমরা খুতবা দিই, পরে দিন নামাজ পড়ি। আর ঈদের নামাজে কি করি? আগে নামাজ পড়ি, পরে দিই খুতবা। তো দেখা যায় কি অধিকাংশ জায়গায় বাংলাদেশের যখন ঈদের নামাজে ইমাম সাহেব খুতবা দেয়, মানুষ চলে যায়, বেশিরভাগ মানুষ চলে যায়, খুতবা শুনে না। এখন ইমাম সাহেব মনে করলো কি যে খুতবা জুমার নামাজে আগে দিই, এখানে পরে দেওয়ার দরকার কি, এখানে আগে দিয়ে ফেলি, মানুষ যাতে না যাইতে পারে, মানুষ আটকায় রাখি, যে আগে খুতবা দিয়ে ফেলি, পরে নামাজ পড়ি। তাহলে এই যে খুতবা দিছে নামাজও পড়ছে, দুইটাই করছে, কিন্তু আগেরটা পরে নিয়ে গেছে, পরেরটা আগে দিয়ে গেছে। এটা এক ধরনের নতুনত্ব, এটাও বেদাত। ওযু করতেছে, শীতের দিন মোজা পড়ছে, কত কিছু পড়ছে, এখন এগুলো খুলতে হইব, ওযু করছে, ওযু করে প্রচন্ড শীত, কয় ফাটা ধুইতে হয় সবার পরে, তো উনি কি করলো আগে ফাটা ভালো করে ধুয়ে ফেলছে, ধুয়ে মোজা ভরে ফেলছে, বাকিগুলো পরে করছে আস্তে আস্তে, কিন্তু পাটা কি করছে আগে ধুয়ে ফেলছে। এটা মনে করছে সবে ধুইছি, আমি তো কোনোটা বাদ দিই নাই, কিন্তু আগেরটা পরে নিয়ে গেছে, পরেরটা আগে নিয়ে গেছে। এইটা একটা নতুনত্ব, যে এই নতুন রূপে জিকির করলো। এখন জিকির করা শরীয়ী ইবাদত, একটা ইবাদত শুধু আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। বেশি বেশি আল্লাহর জিকির করো, যত বেশি আল্লাহর জিকির করবে তত আল্লাহর সাথে তার বন্ধুত্ব বাড়বে, সম্পর্ক বাড়বে, আল্লাহর সাথে তার মহব্বত বাড়বে, সমস্ত ফিতনা থেকে সে রক্ষা পাবে, এবং আল্লাহর জিকির গুলো মিজানের মধ্যে সবচেয়ে ভারী হবে। এত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এখন আমি কি করলাম, এই ইবাদতটাকে নতুন পদ্ধতিতে সাজাইলাম, যে গভীর রাতে ময়দান কাঁপানো জিকির। 2025 সালের সেরা জিকির, ইউটিউব ফেসবুক খুললে দেখবেন 2025 সালের সেরা জিকির, রাত 12টায় মগবাজারের ময়দানে ময়দান কাঁপানো জিকির। কি করলাম, জিকিরের নামে সব মানুষের নিয়ে নাচা নাচি, লাফালাফি, তারপরে গান গাইলাম, তারপরে আপনার বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন সিস্টেমে জিকির করলাম। এই যে জিকির আল্লাহর ইবাদত, কিন্তু জিকিরের মধ্যে যে নতুনত্ব, এটাও বেদাত। জিকির করে জাহান্নামে যাওয়া লাগে, কারণ বেদাতের পরিণতি জাহান্নাম। কুল্লু বেদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেদাত গোমরাহি, সব গোমরাহি জাহান্নামে যাবে। তাহলে বেদাতের পরিণতি জাহান্নাম। জিকির করছি আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু জিকির করে জাহান্নামে যাইতে হবে, কারণ জিকির এটা রাসূলের পদ্ধতিতে হয় নাই, সাহাবায়ে কেরামের পদ্ধতিতে হয় নাই,
নিজের পদ্ধতিতে নিজের বানানো নতুনত্ব তৈরি করে করছি, এটা একটা নতুনত্ব। আরেকটা নতুনত্ব কেমন হয়, শরীয়ত সময় নির্ধারণ করে দিছে, জায়গা নির্ধারণ করে দিছে, সেটাকে সময় জায়গা মুক্ত করে দেওয়া, এটাও নতুনত্ব। শরীয়ত জায়গা ঠিক করে নাই, সময় ঠিক করে নাই, এটার সময় ঠিক করে দেওয়া, এটাও একটা নতুনত্ব। মানে কথাটা বুঝছেন? কিছু ইবাদত আছে শরীয়ত সময় ঠিক করে দিছে, জায়গা ঠিক করে দিছে, এখন এটাকে ওই সময়ে করতে হবে, ওই জায়গায় করতে হবে, ওই সময় মুক্ত করে দেওয়া, এটাও বেদাত, এটাও নতুন। যেমন ধরেন সালাত আদায় করবেন, তাহাজ্জুদের সালাত, তাহাজ্জুদের সালাত আদায় করা ইবাদত। তো এটা কি একদিনের ইবাদত না প্রতিদিনের ইবাদত? তাহাজ্জুদের নামাজ কি একদিনের ইবাদত না সব প্রতিদিন, প্রতি রাতের ইবাদত? প্রতি রাতের ইবাদত। আপনি কি করলেন, সারা বছর কোনো তাহাজ্জুদের খবর নাই, শবে বরাতের দিন রাত্রে তাহাজ্জুদ পড়া শুরু করছে। শবে বরাত আপনি 15 শাবানের দিন তাহাজ্জুদ পড়তেছেন, কারণ কি? আপনি মনে করতেছেন যে আজকে রাতটা বিশাল ফজিলতের রাত, আজকে তাহাজ্জুদ পড়ি, আজকে সারা রাত জাগ্রত থাকি। ইসলাম এখানে রাত্রি জাগরণকে নির্দিষ্ট করে নাই, আপনি নির্দিষ্ট করে ফেলছেন, নতুনত্ব নিয়ে আসলেন। তাহাজ্জুদ সারা বছর পড়বেন, সারা বছর ইবাদত, ওই রাতেও তাহাজ্জুদ ইবাদত, কিন্তু কার জন্য ইবাদত? যে সবসময় পড়ে তার জন্য ইবাদত, যে সারা বছর তাহাজ্জুদ পড়ে না এর জন্য ওই দিন রাত্রে ইবাদত না। জুমার নামাজ কার জন্য? যে এই পুরা সপ্তাহে গত জুমার দিন থেকে আজকে পর্যন্ত এই পর্যন্ত 35 ওয়াক্ত সালাত গেছে, 35-এর মধ্যে 34 ওয়াক্ত যে পড়ছে তার জন্য এটা। এখন যে 34 ওয়াক্ত পড়ে না, এমনি জুমায় আসে বসে রয়েছে, হে জুমা পড়তে পারবে, কিন্তু যাওয়ার সময় বড় বড় দুটা শূন্য নিয়ে, জিরো নিয়ে যাইতে হবে, মানে কিছুই পাবে না। কারণ ধরেন আপনি চাকরি করার নাই, 30 দিনের মধ্যে 30 দিন 29 দিন অনুপস্থিত, যেদিন বেতন দিব সেদিন যাই বসে রয়েছেন বেতন নেওয়ার জন্য। 29 দিনে আপনি নাই, বেতন দেওয়ার দিন সুন্দর মতো সবার আগে চলে গেছেন, কি বেতন পাওয়ার সম্ভাবনা আছে? আপনি 34 ওয়াক্তে নাই, 35তম সময় মনে করলেন তো আজকে জুমার দিন মনে হয় পুরস্কার দিয়ে দিব, আমি সবার আগে নিয়ে যাই, আল্লাহরে পাগল মনে করছে, যে আল্লাহ মনে হয় কিছু দেখেও নাই বুঝেও নাই, যে হে সবার আগে পুরস্কারটা নিয়ে চলে যাবে। তাহলে এখানে এই যে এটা নতুনত্ব, মানে ইসলাম যেটাকে নির্দিষ্ট করে নাই সেটাকে নির্দিষ্ট করা, যেটাকে নির্দিষ্ট করছে সেটাকে নির্দিষ্ট না করা, এটা একটা নতুনত্ব। মানে 4 ধরনের নতুনত্বই বেদাত হয়। এখানে শাইখ হাফেজাউল্লাহ এটাই বুঝাইতে চাইছেন যে বেদাত খালি নতুন ইবাদত বানাইলে বেদাত হয় না, মানে পুরানা ইবাদত সেটার মধ্যে আগে পরে বাড়াইলে ইবাদত হতে পারে, পদ্ধতি চেঞ্জ করে দিলে ইবাদত হতে পারে, তারপরে নির্দিষ্টকরণকে নির্দিষ্ট তুলে দিলে বেদাত হতে পারে। নির্দিষ্ট করে নাই ইসলাম, আপনি নির্দিষ্ট করে নিলেন। যেমন ধরেন অনেকে জিকির বানায়, কয় সকালে অথবা এটা পড়বেন, দুপুরে এটা পড়বেন, রাত্রে এটা পড়বেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করেন নাই, তাহলে পৃথিবীর কারো অধিকার নাই আপনি এটাকে নির্দিষ্ট করা। আপনি মাঝে মাঝে পড়তে পারেন, আপনার ঠিক করতে পারেন যে মাঝে মাঝে আজকে আপনি ঠিক করতে পারেন যে আজকে শুক্রবার জুমার দিন, দরুদ পড়া বেশি ফজিলতের কাজ, আমি আজকে 1000 বার দরুদ পড়বো। আপনি সকালে পড়েন, দুপুরে পড়েন, বিকালে পড়েন, কিন্তু আপনি নির্দিষ্ট করে নিছেন যে আসরের পরে 80 বার পড়লে 80,000 বছরের 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। জাল হাদিসের উপরে, দঈফ হাদিসের উপরে ভিত্তি করে নির্দিষ্ট করেন, এবার এটা বেদাত, এবার এটা হয়ে যাবে কি বেদাত। আচ্ছা, আরেকটা বিষয় আমরা আলোচনা করে শেষ করব, এখন শীতের দিন আর লম্বা করা যাবে না, একটু পরে আসর ওয়াক্ত হয়ে যাবে। শাইখের আরেকটা পয়েন্ট পরে আমরা শেষ, সেটা হলো তিনি বলছেন কুল্লু বিদআতিন ফিদ-দীনে ফাহিয়া মুহাররামাতুন ওয়া দালালাহ, দ্বীনের মধ্যে যত রকমের বেদাত হবে সবগুলোই হারাম, সবগুলোই গোমরাহি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। তো এখানে তিনি বলছেন সমস্ত বেদাত প্রত্যাখ্যাত হবে। তো এখানে বেদাতটা আবার এই তাহরিমটা ইয়াতাফাওয়াতু বিহাসবে নাওইয়াতিল বেদাত, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেদাত হবে দলালা, গোমরাহ। গোমরাহিটা কি রকমের গোমরাহি? তিনি কয়েকটা গোমরাহির নমুনা বলছেন। মানে বেদাতটা তো দলালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বেদাতিন দলালা। তো দলালা ধরনটা কি? গোমরাহির ধরনটা আবার কয়েক রকমের হতে পারে। একটা গোমরাহি হতে পারে কুফরুন সারাহ, সরাসরি কুফরি।
এক দলালা মানে সরাসরি কুফরি, তাহলে বেদাতের মাধ্যমে কাফের হয়ে যেতে পারে। যেমন তিনি এখানে বলছেন কাত্তাওয়াফি বিল কুবুর তাকাররুবান ইলা আসহাবিহা, কেউ যদি কোনো কবরের তাওয়াফ করে কবরবাসীর নিকটবর্তী হওয়ার জন্য। কবরের তাওয়াফ দেখছেন? কে দেখছেন কবরের তাওয়াফ? কেউ দেখেন নাই? জি, আমি দেখছি, আমি নিজে দেখছি কবরের তাওয়াফ। আমি তখন ক্লাস 7-এ পড়ি, 7ম শ্রেণীতে পড়ি। তা আমাকে আমার এক মামা দাওয়াত দিছে। মামা হইলেন মাজারের প্রধান খাদেম। মামা দাওয়াত দিচ্ছে যে বাগিনা আমাদের আমাদের মাজারে ওরস শরীফ হবে এত তারিখে, তুমি চলে আসবে বাগিনা। তো বাগিনা খুব আগ্রহ করে গেছি। যাওয়ার পরে বাগিনারা রাত্রে খুব ভালো করে খাওয়াইছে দাওয়াইছে, খাওয়াই দাওয়াই বাগিনা এখন শুয়ে থাকো, রাতে 3টার সময় আমাদের আখাসুল খাস জিকির হবে। তা আমি তো তখন চিন্তা করলাম আখাসুল খাস মানে খালি খাস জিকির না, একেবারে আখাসুল খাস মানে সবচাইতে বড় খাদেম যারা মাজারের, তারা শুধু করবো, আম জনতা এই জিকির করবে না। এটা হলো একেবারে আকাশুল খাস। তা বাগিনারাও বলছে যে তোমার নিয়ে যাবো ওই আকাশুল খাস জিকির। তা আকাশুল খাস জিকির কি? আমি দেখলাম যে যাই ওই কবরের চারিপাশে ঘুরি ঘুরি জিকির করে। কবরের চারিপাশে সবাই ঘুরি ঘুরি হাতের তালি দিয়ে দিয়ে জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের কালেমা মুখে আর কাজে শিরিক। মুখে চলতেছে তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কাজ চলতেছে কিসের? শিরকের। চারিপাশে ঘুরে ঘুরে কবরের তাওয়াফ করতেছে। এটাই হলো কবরের তাওয়াফ। এটা জাহিলি যুগে মুশরিকেরা করতো। মুশরিকেরা এক দেবতাকে সামনে রাখে চারিপাশে ঘুরে ঘুরে তাওয়াফ করত। এটা প্রাচীন যুগ থেকে মুশরিকদের একটা ইবাদত। এটা বাংলাদেশের হাজার হাজার মানুষ করে, লক্ষ লক্ষ মানুষ করে কবরের তাওয়াফ। এই কবরের তাওয়াফ কুফরি, সরাসরি ইমান ভেঙে যাবে, কাফের হয়ে যাবে। কোন কবরের উদ্দেশ্যে পশু জবাই করা, পশুটা এখানে জবাই করে নাই, নবদাতে জবাই করে নাই, নিয়ে গেছে কোথায়? নির্দিষ্ট জায়গার নাম বলার দরকার নাই, নিয়ে গেছে ধরেন সিরাজগঞ্জে বা নিয়ে গেছে বগুড়া, এরকম এক জায়গায় নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? সেখানে নিয়ে আল্লাহর ওলির কবরের পাশে জবাই করব, করলে আল্লাহর ওলি ওইটা দেখবে, আল্লাহর ওলির নৈকট্য প্রাপ্ত হয়ে যাবে। এটা কুফরে সারা, সরাসরি কাফের হয়ে যাবে। ওয়ান নুজুর, মান্নত করছে, মান্নত কোন কবরবাসীর উদ্দেশ্যে মান্নত, যে অমুক মাজারে অমুক কবরে এই 1 লাখ টাকা মান্নত করলাম, একটা গরু মান্নত করলাম, একটা ছাগল মান্নত করলাম, তার অর্থ হলো তার পাওয়ারে তার ক্ষমতায় বিশ্বাসী, এজন্য তার ইমান ভেঙে যাবে। এটা কুফরে সারা। কোন কবরবাসীর কাছে গিয়ে দোয়া করলো যে আমার তো ছেলে মেয়ে হইতেছে না, আমার একটা ছেলে মেয়ে দেন, এটা কুফরে সারা। বা আমি অভাব অনটনে কষ্ট করতেছি, আমার অভাব অনটনটা দূর করে দেন, কোন কবরবাসীর কাছে দোয়া করলো, এটা কুফরে সারা। কারো কাছে ইস্তেগাসা করলো মানে সাহায্য প্রার্থনা করলো, যে আমাকে, আমি বিপদে পড়ছি, আমরা সাহায্য করেন। এখানে বিপদে পড়ছে, নগদাতে বিপদে পড়ছে, ডাক দিল ইয়া গাউসুল আজম, সে বাগদাদে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিছে এখান থেকে। কারণ কি? এখান থেকে ডাক দিলে উনি জলে স্থলে সাগরে মহাসাগরে যেখানে বিপদে পড়বে উনি দৌড়াই চলে যাবে, ওনার নাকি এই পাওয়ার আছে। এই বিশ্বাসে কেউ যদি ডাক দেয় গাউসুল আজমকে, সাথে সাথে সে কাফের, তার ইমান ভেঙে যাবে। তাইলে বেদাতে কুফরি হয়, বেদাতের দলালা কুফরি। আরেকটা বেদাতের দলালা ওয়াসাইলু শিরক, শিরিকের মাধ্যম, মানে এই গুমরাহিটা বেদাতের মাধ্যমে কি হয়? শিরিকের ওসিলা তৈরি হয়, শিরিকের উপকরণ, শিরিকের মাধ্যম তৈরি হয়। যেমন কালবেনা আলাল কুবুর, কবরের উপরে ঘরবাড়ি বানানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আত-তাজাসসুস আনিত তাজাসসুস ফিল কবর, কবরকে চুনকাম করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। ওয়া আন ইউবনা আলাইহি, কবরের উপরে কোন স্থাপনা, বাড়িঘর বা কোন গম্বুজ, কোন জিনিস বানাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করেছেন। তো এই যে নবী রাসূলদের সাথে অন্যদের পার্থক্য আছে। নবী রাসূলদের কবর হয় যেখানে তারা মারা যাবেন ওখানে কবর, নবী রাসূলরা ঘরে মারা গেলে ঘরে কবর হবে। এখন কেউ যদি কয় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে আছে, আমাদের এখানে থাকলে অসুবিধা কি? দেখবেন কবর পূজারী যারা, তারা এটাকে দলিল দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে আছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে ছিল না, শত শত বছর ছিল না। পরবর্তীতে এই বেদাতিরা শিরিকিরাই এটা তৈরি করছে, বানাইছে। তা এখন সব শিরিক উচ্ছেদ করা হয়েছে সৌদি আরব থেকে। এটা উচ্ছেদ করার না করার পিছনে দারউল মাফাসিদ আলা জালবিল মাসালিহ, শরীয়তের একটা নীতিমালা আছে যে একটা উচ্ছেদ করতে যায় যদি মানে সারা পৃথিবীতে মুসলিমদের মধ্যে একটা ফিতনা সৃষ্টি হয়, এই ভয়ে তারা করে নাই, যেন সারা পৃথিবী বলবে দেখো এরা কত সাংঘাতিক। এমনি ওয়াহাবিদের বদনামি শেষ নাই, তো শেষে বলবে যে তারা রাসূলের কবর পর্যন্ত ভাঙি ফেলছে, কি সাংঘাতিক দেখো। এই জন্য তারা এখানে হাত দেন নাই। কিন্তু এটাও জায়েজ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে গম্বুজ বানানো এটাও হারাম, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। তাহলে এই যে কবরের উপরে আপনার দরগা বানানো, বিভিন্ন স্থাপনা বানানো, কবরকে উঁচু করা, কবরের চাদর দিয়ে ডেকে রাখা, লাল সালু দেওয়া, এগুলা সব কি ওয়াসাইলুশ শিরক। তারপরে কবরের কাছে যাই সালাত আদায় করা, তারপরে কবরের কাছে যাই আপনি সালাত আদায় করবেন মসজিদে, কবরের কাছে কিসের সালাত? ওখানে দেখবেন কবরের পাশে নামাজ পড়ার জায়গা বানায় রেখেছে, কবরের পাশে সালাত আদায় করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে। এই জন্য মসজিদের ভিতরে কবর থাকলে নামাজ হবে না। যে মসজিদের ভিতরে কবর আছে এই মসজিদে সালাত হবে না, হয় মসজিদ সরাইতে হবে না কবর সরাইতে হবে, যে কোনো একটা সরাইতে হবে। তো শরীয়তের নীতিমালা হলে যেটা আগে হয়েছে ওটা থাকবো, পর একটা সরাইতে হবে। কবর আগে হইলে কবর থাকবো, মসজিদ সরাইতে হইব। যদি মসজিদ আগে হয় কবর সরাইতে হইব। এবং মসজিদের সামনে বা ডাইনে বা বামেও যদি কবর থাকে তাহলে মসজিদ থেকে কবরস্থানকে আলাদা ওয়াল দিয়ে বিচ্ছিন্ন করতে হবে। মসজিদের এক ওয়াল দিয়ে দুইটা বিচ্ছিন্ন হবে না, মসজিদের ওয়াল আলাদা থাকবে, কবরস্থানের ওয়াল আলাদা থাকবে। না হয় ওই কবরস্থান মসজিদের মধ্যে সামিল হয়ে যাবে। তো যেখানে কবর থাকবে, কবরের সাথে নামাজ হয় না, তো সেখানে এরকম যদি কবরের সামনে নামাজের ব্যবস্থা করে রাখে, এটা ওয়াসাইলুশ শিরক। আরেকটা হলো আপনার ফিসক, দলালাটা ফাসেক হয়ে যায়, যেমন খারেজিদের বিভিন্ন বেদাত, কাদরিয়াদের বেদাত, মুরজিয়াদের বেদাত। আরেকটা হলো কবিরা গুনাহ। যে কবিরা গুনাহটা বেদাত কেমন, যে একজন বলল যে সে সূর্যের সামনে দাঁড়ায় থাকবে, এটা জাহেলি যুগে এরকম করতো, মানে সে কসম করতো, কসম করে কি করতো, সে সূর্যের মধ্যে দাঁড়ায় থাকতো। তারপরে সে স্ত্রীর কাছে যাইতো না কসম করে। তারপরে আপনার খাসি হয়ে যেত, খাসি, খাসি হওয়া বুঝেন, মানে এটাকে আধুনিক পরিবেশে কি বলে, ভ্যাসেকটমি নাকি যেন বলেন একটা, জি, পুরুষদেরকে যে মানে স্থায়ী বন্ধাত্মকরণ, এর আর কোনোদিন সন্তান হবে না। এটারে কি একটা নাম আছে আপনার, হ্যাঁ ভ্যাসেকটমি, এটাই বলে যে একেবারে মানে তার আর কোনোদিন সন্তান হবে না। এটা ইসলাম হারাম, কোন নারীরও করা যাবে না, কোন পুরুষেরও করা যাবে না। কারণ ধরেন আপনি এখন এই বন্ধাত্মকরণ করে ফেললেন স্থায়ীভাবে, আল্লাহ না করুক আপনার স্ত্রী মারা গেছে, আপনার আবার বিয়ে করার দরকার হইতে পারে, অথবা আপনি মারা গেছেন আপনার স্ত্রীর প্রয়োজনে বিয়ে হতে পারে, তা এখন স্ত্রী স্থায়ী বন্ধাত্মকরণ করে ফেলছেন। বিশেষ করে দেখবেন কয়েকবার সিজার হইলে এরপরে ডাক্তাররা তারা চাপ দেয় খালি স্থায়ী বন্ধাত্মকরণ করেন, স্থায়ী বন্ধাত্মকরণ করেন, পরের বার হইলে আপনার সমস্যা হবে। এটা হারাম, এটা কোনো অবস্থায় করা যাবে না। তা আমরা আজকে এই পর্যন্ত আর আলোচনা করবো না, ইনশাল্লাহ পরবর্তীতে বেদাতের আরো একটা খুতবা, এখানে শায়েখ আরো গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আলোচনা করেছেন, সেগুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেদাতকে বেদাত হিসেবে চিনার এবং সকল প্রকারের বেদাত থেকে আল্লাহ পাক মুক্ত থাকার আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর দ্বীনকে সঠিকভাবে জেনে বুঝে দ্বীনের উপরে ইস্তেকামত থাকার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।